নমস্কার বন্ধুরা, রকমারি রেসিপিস চ্যানেলে সবাইকে স্বাগত। আজকের রেসিপি একটি ভিন্ন স্বাদের চিকেনের রেসিপি, যা যেমন সুস্বাদু তেমনই স্বাস্থ্যকর। শুরু করছি প্রথমেই ম্যারিনেশন দিয়ে। এখানে 500 গ্রাম চিকেন ধুয়ে পরিষ্কার করে রাখা আছে। তার মধ্যে দিয়ে দিলাম 1 চামচ নুন, দিয়ে দিলাম 1 চামচ হলুদ, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ শুকনো লঙ্কা গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো, 1 চামচ আদা বাটা, 1 চামচ সাদা তেল। এইবারে সবটা ভালো করে মেখে নিতে হবে, খুব ভালো করে সবটা মিশিয়ে নিতে হবে। দিয়ে দেব একটা লেবু চিপে, ভালো করে লেবুর রসটা মাখিয়ে নেব এবং ম্যারিনেট করে অন্তত পক্ষে আধা ঘন্টা ঢাকা দিয়ে রেখে দেব ফ্রিজে। এইবারে চলে আসি সবজিতে। এই রান্নাটার জন্য লাগবে বেশ কিছু সবজি। আমি নিয়েছি একটা বড় সাইজের ক্যাপসিকাম, দুটো মিডিয়াম সাইজের গাজর, দুটো ছোট টমেটো, 50 গ্রাম বিনস, দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি, দুটো মিডিয়াম সাইজের আলু কেটে নিয়েছি, 10 কোয়া মতো রসুন নিয়ে নিয়েছি। রসুনগুলো এই যে দেখো ভালো করে ছাড়িয়ে নিয়েছি। এইবার সরাসরি চলে আসছি রান্নায়। একটি কড়াইতে কিছুটা তেল দিয়েছি এবং তেল গরম হলে তাতে দিয়ে দেব দুটো কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দেব। দিয়ে দিলাম ছোট 1 চামচ গোটা জিরে এবং এরপরে দিয়ে দিলাম রসুনগুলো নাড়াচাড়া করে গোল্ডেন ভাজা হওয়া অবধি, এই যে দেখো গোল্ডেন হয়ে গেছে রঙটা, এই অবধি করতে হবে। তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচানোগুলো। পেঁয়াজ কুচানো ভালো করে নাড়াচাড়া করে ভাজতে হবে এবং যতক্ষণ না এই দেখো পেঁয়াজের রঙটা এরকমভাবে পরিবর্তন হবে ততক্ষণ ভাজতে হবে। দেখো পেঁয়াজটা গোল্ডেন হয়ে এসছে, এই অবধি করতে হবে। এই পর্যায়ে দিয়ে দেব বাকি সবজিগুলো, ক্যাপসিকাম, আলু, বিনসগুলো কাটাটা দেখো ঠিক এইভাবে কাটতে হবে, গাজর, টমেটো, সব কিছু সবজিগুলো দিয়ে দিলাম। এইবারে 1 মিনিট ফ্লেম হাই করে সবজিগুলো ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। ফ্লেম থাকবে হাইতে। ছোট চামচ নুন আর ছোট 1 চামচ হলুদ গুঁড়ো। এবার আবার সবটা ভালো করে নাড়াচাড়া করে নিলাম। এইবারে মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে অন্ততপক্ষে 10 মিনিট রাখতে হবে। 10 মিনিট পর ঢাকা খুললাম, সবটা আবার একটু নাড়াচাড়া করে নিলাম এবং তারপরে চিকেনের পিসগুলো দিয়ে দেব। এরপর হাই ফ্লেমে 2 থেকে 3 মিনিট সবটা নাড়াচাড়া করে নিতে হবে। সবজির সাথে মাংসটা সবটা ভালো করে কষিয়ে নেওয়া হয়েছে। দেখো একটু ভাজা ভাজা হয়ে গেছে এবং সাইড থেকে তেল ছাড়ছে। এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দেব গরম জল। এই রান্নাটা একটু ঝোল হবে, তাই জন্য কিন্তু মাংসগুলো ডুবে যায় সেই পরিমাণ জল দিতে লাগবে। জলটা কিন্তু অবশ্যই যেন গরম হয়। এইবারে গ্যাসের ফ্লেম করে দেব একেবারে লো এবং ঢাকা দিয়ে 20 থেকে 25 মিনিট রাখতে হবে। 25 মিনিট পরে ঢাকনা খুললাম।
সবটা একবার মিশিয়ে নেওয়ার পরে ফ্লেমটা করে দেব হাইতে এবং চেক করছি যে সব সবজিগুলো ভালো করে সেদ্ধ হয়ে গেছে। মাংসটা একটু চেক করে নেব একটা ছুরির সাহায্যে। এই যে মাংসটার মধ্যে একটু ঢুকিয়ে দেখে নিলাম যে মাংসটার মধ্যে খুব ভালোভাবে ছুরিটা ঢুকে যাচ্ছে, মানে মাংসটাও একদম ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। রান্নাটা এবারে একদম রেডি হয়ে গেছে। 1 মিনিট একটু হাই ফ্লেমে রাখার পরে গ্যাসটা অফ করে দেব। সব শেষে ছড়িয়ে দিলাম একটু বাটার আর ছোট 1 চামচ গোলমরিচ গুঁড়ো। সবটা ভালো করে মিশিয়ে নেব এবং তারপরে 2-3 মিনিট ঢেকে রেখে দেব যাতে বাটারের যে ফ্লেভারটা খুব ভালো করে মিশে যায়। দেখো কি সুন্দর দেখতে এই ডিশটিকে। পরিবেশনের সময় গার্নিশ করার জন্য আমি আরেকটু বাটার দিয়ে দিয়েছি। আজকে আমার একটা ফেভারিট চিকেন রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম। আশা করি তোমাদের ভালো লেগেছে। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।